কাজ করার জন্য আমরা যদি দিলে দিলে আগেই প্রস্তুতি গ্রহণ করে রাখি, এই কাজটা আমি করব, তাহলে ওই কাজটা যত কঠিন কাজই হোক, যত কঠিন এবং সাধ্যের বাইরের কাজই হোক, আমার ওই ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করার কারণে ওই কাজটা আমার জন্য সহজ হয়ে যায়। ঠিক কিনা? আল হিম্মাতু হিয়াল ইসমে আযম মানে হচ্ছে মনের যে ইচ্ছা পোষণ করা, ওটা হচ্ছে ইসমে আযম। ইসমে আযম কি? ইসমে আযম এমন একটা জিনিস যে ইসমে আযম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ইসমে আযমের বদৌলতে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। আমার ভাইরা, এইভাবে করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজানের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করা? আমাদের দিন, আমাদের মন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের দিন, আমাদের মন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা যত কঠিন কাজই করি না কেন, ওই কাজটা যদি আমার দিনের ভিতরে আমি আগে থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখি, কোনো কাজ করার জন্য আমরা যদি দিলে দিলে আগেই প্রস্তুতি গ্রহণ করে রাখি, এই কাজটা আমি করব, তাহলে ওই কাজটা যত কঠিন কাজই হোক, যত কঠিন এবং সাধ্যের বাইরের কাজই হোক, আমার ওই ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করার কারণে ওই কাজটা আমার জন্য সহজ হয়ে যায়। ঠিক কিনা? আল হিম্মাতু হিয়াল ইসমে আযম হিয়াল ইসমে আযম মানে হচ্ছে মনের যে ইচ্ছা পোষণ করা, ওটা হচ্ছে ইসমে আযম। ইসমে আযম কি? ইসমে আযম এমন একটা জিনিস যে ইসমে আযম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ইসমে আযমের বদৌলতে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। ইসমে আযমের এত পাওয়া, এজন্যই ওই বলতেছে যে হিম্মাতু হিয়াল ইসমে আযম, যে হিম্মত হচ্ছে ইসমে আযম। যে হিম্মত করে তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আমার ভাইরা, এক বুজুর্গ ইসমে আযম জানতেন, তার শারকি তাকে পিরাপিরি দিচ্ছে, হুজুর আমাকে ইসমে আযম শিক্ষা দেন, আমাকে ইসমে আযম শিখিয়ে দেন। ওই বুজুর্গ বলতেছে, না না, তুমি ইসমে আযম সহ্য করতে পারবে না, তুমি ইসমে আযমের যে ধৈর্য দরকার হয় সেই ধৈর্য তোমার ভিতরে এখনো পয়দা হয় নাই। ওই শারকি তাকে পিরাপিরি দিতে থাকতে, একদিন দুই দিন এভাবে ইসমে আযম শিক্ষা করার জন্য ওই বুজুর্গ কাছে ওই শারকি প্রতিদিনই পিরাপিরি দিতে থাকতে, যে হুজুর আমাকে ইসমে আযম শিক্ষা দান করেন। একদিন ওই বুজুর্গ বলতেছে, তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবা, ওই রাস্তার মোড়ে যা যা ঘটবে, দিন শেষে যা ঘটবে, আমাকে তুমি বর্ণনা করবে। এই বর্ণনা করার পরে আমি তোমাকে ইসমে আযম শিক্ষা দেব। আমাদের ভিতরে যদি ইসমে আযম থাকতো, তাহলে আমরা মানুষকে ধ্বংস করে ফেলতাম। কারণ ইসমে আযমের এত পাওয়া, আল্লাহ তাআলা ইসমে আযম করে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়া করবে। আমাদের মনে তো এমন হয়েছে, আমাদের মনের যে বিপরীত কিছু কাজ করে, আমরা সাথে সাথে তার জন্য বদদোয়া করতে শুরু করি। ঠিক কিনা ভাই? যে আমার মন মতো হলো না, আল্লাহ তাআলা ধ্বংস হয়ে যাচ্ছে। ওই শারকি বুজুর্গের কাছে গেলে বিশেষ বিশেষ যা যা ঘটলো, ওই বুজুর্গের কাছে সব বিশেষ বিশেষ কিছু উপস্থাপনা করলেন। ওই বুজুর্গ বলতেছে, আচ্ছা তুমি আমাকে বলো সারাদিন কি কি ঘটলো। ওই বুজুর্গ ওই শারকি বলতেছে, সারাদিন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সার সংক্ষেপ এবং বিশেষ একটি ঘটনা আপনার সামনে আমি উপস্থাপন করতেছি। বিশেষ ঘটনা হচ্ছে, একটি বৃদ্ধ লোক সারাদিন কাঠ সংগ্রহ করে তার পরিবারকে আহার করার জন্য এই জঙ্গলে কাঠ কুড়াইছে। ওই কাঠগুলি সংগ্রহ করে তার গরুর কাঠিতে উঠাইলেন। কিন্তু প্রতিমধ্যে এক যুবক এসে ওই বৃদ্ধ লোককে তার সাথে তাকে মারধর করে, শুধু মারধর করে ক্ষেত্র নয় নাই, তার কাছ থেকে ওই সমস্ত জ্বালানি কাঠগুলো সংগ্রহ করে ছিনতাই করে নিয়ে গেলেন, জোর জবরদস্তি করে নিয়ে গেলেন। এই যুবক এসে তার কাছ থেকে সমস্ত কাঠগুলি ছিনতাই করে নিল। এতটুকু ভিতরে ক্ষেত্র রইলেন না, ওই বৃদ্ধা লোককে সে মারধর করলো। তখনই ওই বুজুর্গ শারকিকে দিকে লক্ষ্য করে বলল, তখন তোমার মনে কি অবস্থা হয়েছে? তখন ওই শারকিক বলল, আমি যদি ইসমে আযম জানতাম, ওই যুবক ওই বৃদ্ধার সাথে যে আচরণ করেছে, এই আচরণ করার কারণে আমি ইসমে আযম করে ওই যুবকের জন্য বদদোয়া করতাম, সাথে সাথে যেন ওই যুবক ধ্বংস হয়ে যায়। এই জন্যই ওই বুজুর্গ বলতেছে, তুমি যে
বৃদ্ধ লোককে মারতে দেখেছো, আমি হুজুর ওই বৃদ্ধা লোক থেকে ইসমে আজম শিখেছি। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ইসমে আজম জানার ক্ষমতা দেন নাই। যদি ইসমে আজম ক্ষমতা জানার ক্ষমতা দিতেন তাহলে আমরা সহ্য করতে পারতাম না। যাই হোক ভাইয়েরা আমার, আমি প্রস্তুতি গ্রহণের জন্য রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য আমি কথা বলতেছিলাম। আমরা আমাদের মনে দৃঢ় বিশ্বাস যদি থাকে, আল হিম্মাতু হিয়াল ইসমে আযম, যে মনের হিম্মত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যত বড় কঠিন কাজই হোক না কেন, ওই কঠিন কাজটাও আমাদের দিলের ভিতরে যদি আমরা হিম্মত করি, আমি এই কাজটা করবো, ওই কাজটা যত কঠিনই হোক না কেন, ওই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমরা মনে মনে হিম্মত করবো। সারা রমজান জুড়ে আমরা, সারা রমজানের যে সিয়াম আছে, আমরা রোজা আছে, যে রোজা আমরা রাখবো, আমরা যখন মনের ভিতরে এইভাবে দৃঢ়তার সাথে আমরা চেষ্টা করবো এবং রমজানের রোজা আমরা রাখবো, তাহলে আমাদের জন্য রমজানের রোজা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা ভাই? আমরা এখন থেকে